এক ভদ্রমহিলা একটি মাংস ডিস্ট্রিবিউশন কারখানায় কাজ করতেন। একদিন রুটিন কাজ শেষে তিনি ফ্রিজের রুমে গেলেন কিছু পরীক্ষা করতে, কিন্তু দুর্ভাগ্যবশত রুমের দরজাটি ভেতর থেকে আপনা আপনি বন্ধ হয়ে গেল। তিনি চিৎকার করে সমস্ত শক্তি দিয়ে দরজা শব্দ করতে লাগলেন, কিন্তু কেউ তার ডাকে সাড়া দিলেন না, কারণ সব কর্মচারী চলে গেছেন। তাছাড়া রুমের ভেতর থেকে বাহিরে কোনো শব্দ শোনানো অসম্ভব বটে। 5 ঘন্টা পর তিনি যখন মৃত্যুর মুখোমুখি, ঠিক তখনই কারখানা নিরাপত্তার রক্ষী দরজা খুলে দিলেন। কাকতালীয়ভাবে সেদিন ভদ্রমহিলা প্রাণে বেঁচে যান। পরবর্তীতে ভদ্রমহিলা যখন নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞেস করল সে কিভাবে এখানে আসলো, কেন দরজা খুলল, এটা তো তার রুটিন কাজ ছিল না, তখন সে উত্তরে বলল, আমি এই কারখানায় 35 বছর যাবৎ কাজ করছি। এখানে 100 জনেরও বেশি শ্রমিক কাজ করে, কিন্তু অনেকের মধ্যেই আপনিও একজন যিনি প্রতিদিন আমাকে সকালে শুভেচ্ছা জানাতেন আর বিকেলে বিদায় জানাতেন। অনেকের কাছে আমি কিছুই না, একজন নিরাপত্তা রক্ষী। ব্যতীত যাই হোক, অন্যান্য দিনের মতো আপনি আজকে কাজে যোগদান সময়ে যথারীতি স্বাভাবিকভাবেই সৌজন্যতা স্বরূপ আমাকে হ্যালো বলে শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু কৌতূহলবশত খেয়াল করলাম প্রতিদিনের মতো কাজ শেষে যাওয়ার সময় বাই সি ইউ টুমরো বলেননি। আমি আপনার এই মূল্যায়নটাকে সম্মান করি, কারণ এই শব্দগুলো আমাকে মনে করিয়ে দেয় যে নিরাপত্তারক্ষী হলেও আমিও একজন মানুষ। তাই সিদ্ধান্ত নিলাম কারখানাটা সার্চ করব। আমার মন বলছে আপনার কোনো একটা বিপদ হয়েছে বা হতে পারে, এবং এভাবেই কারখানার বিভিন্ন জায়গায় সার্চ করতে থাকি। এর থেকে আমরা শিক্ষা পাই আমাদের প্রত্যেককে আমাদের আশেপাশের মানুষগুলোর প্রতি বিনয়ী হওয়া উচিত, সম্মান করা উচিত, কারণ আমরা জানি না আগামীকাল কি ঘটবে, আমাদের জীবনে কাকে প্রয়োজন হবে বিপদের দিনে আমার পাশে। বেশিরভাগ বন্ধুত্বই চিরকাল স্থায়ী হয় না। সেরা বন্ধু একসময় শুধু বন্ধু হয়ে যায়। বন্ধু একসময় পরিচিত মানুষের পরিণত হয় এবং পরিচিতরা অপরিচিত হয়ে যায়। সৌন্দর্য এবং সুদর্শনের কদর বেশি, লোকেরা মুখে যাই বলুক না কেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে সৌন্দর্যের কতটা অনেক বেশি। পুরো পৃথিবীটাই নিষ্ঠুর। ঘরের বাইরের জগতে প্রত্যেকেই কেবল নিজের ভালো খুঁজছে, তাই কখনো কারো ওপর অন্ধবিশ্বাস করবেন না। দূর থেকে অন্য দিকের ঘাস সবসময় সবুজ দেখায়। সব সময় অল্পতেই সন্তুষ্ট এবং খুশি থাকতে শিখুন। সেই ঘুম যদিও অনেক কিছুই অর্জনের আকাঙ্ক্ষা থাকে। কেউই বিনামূল্যে একবেলা খাওয়াবে না আপনাকে। বেশিরভাগ মানুষের খটকা, দয়া ও অনুগ্রহের পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য থাকে। আপনি সফল হলে আর বন্ধুর অভাব থাকবে না, কিন্তু যদি বাস্তবতার মুখোমুখি হন তবে সেই বন্ধুরা আপনাকে ছোট করার আগে দুবার ভাববে না। এই জগতে সবচেয়ে বড় সম্পদ বুদ্ধি, এবং সবথেকে ভালো অস্ত্র ধৈর্য। সবচেয়ে ভালো সুরক্ষা আত্মবিশ্বাস। সবচেয়ে ভালো ঔষধ হাসি। ধারণা পরিবর্তন করুন, জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। মানুষের সমালোচনা করা একটা স্বভাব। আপনি যাই করুন না কেন সবাই আপনাকে বিচার করেই যাবে। কথা মুখের বাইরে বেরোলেই আর ফেরত আনা যায় না, তাই কিছু বলার আগে দুবার ভাবুন। অর্থের অভাব থাকবেই। যারা ইতিমধ্যেই ধনী তারাই কেবল বলে যে অর্থের কোনো গুরুত্ব নেই। শুধু শুধু পরিশ্রম সাফল্যে আনে না। কঠোর পরিশ্রমের ক্ষেত্রে তারাই সত্যিকারের পক্ষে সফল হয়, যাদের পরিশ্রম ছাড়াও শক্তপোক্ত ক্ষমতা
ও গোপন হাত রয়েছে। বয়স বাড়ার সাথে সাথে মুখের হাসিগুলি লোক দেখানো হয়ে যায় আর আবেগ শুকিয়ে যায়। একমাত্র শিশুদের কাছে সবচেয়ে খাঁটি হাসি এবং আবেগ রয়েছে। সময় হলেও সবচেয়ে ভয়ঙ্কর সত্যি সময়ের সব কিছু নিরাময় করে, সবাইকে বদলে দেয়। অতিরিক্ত প্রত্যাশা হতাশার কারণ, তা অন্যের কাছ থেকেই হোক কিংবা নিজের কাছ থেকেই হোক। অনুশোচনা তিক্ত হতে পারে খারাপ পছন্দের কারণে। মানুষের জন্য ব্যর্থ সম্পর্কের কারণে আফসোস দুটোই খুব খারাপ। জীবনে কোনো কিছুই স্থায়ী হয় না, সুতরাং প্রতিটি অভিজ্ঞতাকেই উপভোগ করা উচিত। সুখ একটা আপেক্ষিক বিষয়, এটা আপনাকে খুঁজে নিতে হবে। যদি 5 মিনিটের সুখ চান তো গান শুনুন, একদিনের সুখ চান তো পিকনিক করুন, আর যদি 7 দিনের সুখ চান তবে ভ্রমণে বের হন। জীবনটাকে 4 দেওয়ালের মধ্যে বন্দি করে রাখবেন না। বন্ধু বান্ধবকে প্রাধান্য দিন, তাদের সাথে সময় কাটান, ভালো লাগবেই। মানুষের কথায় কান দেবেন না, তাদের কথা এড়িয়ে চলুন। ব্যস্ততার সাথে সময় পার করে নিই, কিছু সময় একা থাকা ভালো, তবে সেটা যেন সব সময় না হয়, সেদিকে খেয়াল রাখবেন। নিজেকে ছোট মনে করবেন না, নিজের দিকে খেয়াল রাখুন। ক্ষমা করতে শিখুন, মনে শান্তি পাবেন। প্রতিটি মুহূর্তের মধ্যে সাথী খোঁজার চেষ্টা করুন। পজিটিভ মানুষদের সাথে চলাফেরা করুন, স্টেশন করুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে নিয়ে কাজ করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।